উনি আপনি নাম আপনি একটু দেন এদের এদের মধ্যে এটা তো আপনাদের টাকা, আমাদেরই টাকা। হ্যাঁ, এটা আমরা বললে ভালো হতো, সবাই জানতো। আপনাকে সড়কে যে প্রাণগুলো চলে যায় তাদের পাশে সরকার বারবার একটা প্রত্যয় নিয়ে হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এখনো আমাদের দেশের আপামর জনসাধারণ এই বিষয়ে সঠিকভাবে অবগত নয়। বিআরটিএর চেয়ারম্যান হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে, একজন সাধারণ নাগরিক হিসেবে আমি মনে করি এই বিষয়টা সকলের কাছে পৌঁছে দেওয়া দরকার। যারা পরিবারের ভরণ পোষণ করেন, কেউ এই দুনিয়া ছেড়ে চলে গেছে, তাদের এই সময়ে তাদের পাশে দাঁড়ানোটা সরকার যুক্তিযুক্ত মনে করেই আইনে এই বিষয়টি অবতারণা করা হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য বলেছি যে আমাদের এই কার্যক্রমগুলোকে সঠিকভাবে আপনাদের কাছে পৌঁছে দিতে আমরা পারি না। বিআরটিএ বর্তমানে এই কাজটাকে এক্সপেডাইট করার জন্য একটি পদক্ষেপ গ্রহণ করেছে। তার অংশ হিসেবে আমি আপনাদের সামনে বলতে চাই, বিআরটিএর প্রতিটি জেলায় যেই সংগঠন আছে, বিআরটিএর যে কর্মী বাহিনী আছে, তাদেরকে ইতিমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে যে কোনো জেলায় বা কোনো উপজেলায় যদি এ ধরনের কোনো দুর্ঘটনা সংঘটিত হয়, বিআরটিএর কর্মকর্তা তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছে যাবে এবং সেই মৃত ব্যক্তির পরিবারের সরকারের সাথে অংশগ্রহণ করবে এবং ওই পরিবারকে সহায়তা প্রদানের সরকারের যে অঙ্গীকার, সেই অঙ্গীকারের ফর্ম 150-2, এই ফর্ম 150-1 বিধিমালা অনুযায়ী সেই ফর্মটা নিয়ে তাদের কাছে পৌঁছে দেবে এবং তাদের কাছ থেকে সেই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে সেগুলো সহায়তা তাদেরকে প্রদান করবে, যাতে তারা তাদেরকে আমরা এই যে সরকার সহায়তা প্রদান করবে সেটাতে অবগত। এটা আমি মনে করি বিআরটিএর একটা দায়িত্ব। ইতিপূর্বে আমরা কি করেছি সে বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না, কারণ আমি মনে করি যে যেখান থেকে আমার কার্যক্রম শুরু হচ্ছে বা আপনাদের কার্যক্রম শুরু হচ্ছে সেখান থেকে উই আর রেসপন্সিবল এবং আমি মনে করি এই বিষয়টি করতে হবে জানা দরকার, আমি সেটা করেছি। ইতিমধ্যে আমি সকল সম্মানিত জেলা প্রশাসক মহোদয়কে একটি ভিডিও লেটার পাঠিয়েছি, যে ভিডিও লেটারের মাধ্যমে আমি এই কার্যক্রমটাকে আরো পাবলিসিটি করার জন্য অনুরোধ করছি এবং এই কার্যক্রমটা দ্রুততার সাথে সম্পন্ন করে আমাদের যারা ক্ষতিগ্রস্ত ব্যক্তি তাদের কাছে সরকারি সহায়তা প্রদানের জন্য ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি। আমি আশা করছি আমাদের ইতিপূর্বে যারা আমাদের সরকারের এই সুযোগ সুবিধা ভোগ করতে পারেননি তাদের জন্য আমরা একটা পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করছি। একটি বিষয় এখানে এসছে, সেটা হচ্ছে 30 দিন। 30 দিন একটা বিষয় আছে, আমাদের আইনে বলা আছে 30 দিনের মধ্যেই আবেদন দাখিল করতে হবে এবং আমি আশা করছি যে আমাদের যে সহকর্মীরা প্রত্যেকটা দুর্ঘটনায় তাহলে গ্রহণ করবে। সুতরাং এই বিষয়টা মনে হয় আমার বিশ্বাস যে আর একটু বেগবান হবে। পাশাপাশি স্যার কষ্ট করে এসেছেন, স্যার সেই 4টা সময় আমাকে দিয়েছেন ঢাকা থেকে। স্যারের একটু বলে নিই, পড়তে আবার স্যার ব্যাক করে তার কর্মস্থলে। স্যার সকালবেলা যাবেন বাগেরহাটে স্যার চেকপোস্ট অনুষ্ঠান করবেন, ওখানে স্যার করে 11টা রওনা দিয়ে চলে যাবেন ফরিদপুর চেকপোস্ট অনুষ্ঠান করবেন। এই হচ্ছে স্যারের কর্ম পরিকল্পনা, রেগুলার প্রতি সপ্তাহে স্যার কাজ করতেছে, যাতে আমরা মানুষের সেবাটা করতে করবো, আপনার হাতটা শক্তিশালী মানুষের সেবা পায় সে আশাবাদ ব্যক্ত করছি। আমি একটা কথা সংক্ষিপ্ত স্যার আলোচনা যায় স্যার, তো আমরা আমাদের যেহেতু স্যারের সময় কম, সারাদিন আহমেদ সাহেবের উপস্থিতিতে
আমরা অনেক খুশি, উদ্বুদ্ধ হয়েছি। বাসমালিকদের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সংক্ষিপ্ত সময় পেরেছি মাননীয় ডাইরেক্টর জিয়াউর রহমান সাহেবের মাধ্যমে, তো এটা পুরোপুরি ক্লিয়ার আমরা হইনি যে 20 বছরের আর 25 সিদ্ধান্তটা হয়েছে যে ক্ষতিগ্রস্ত পক্ষকে ক্ষতিপূরণ। আপনারা অনেকে জানেন, অনেকে আমাদের চাহিদার প্রেক্ষিতে, পরিবর্তিত অবস্থার প্রেক্ষিতে আজকে যে অবস্থাটা এসছে, দুর্ঘটনা কবলিত রাজা, সেটা গাড়িতে হতে পারে, মোটরসাইকেলে হতে পারে, যে কোনো বাহনে হইতে পারে। যদি সড়কের উপরে কোনো মৃত্যুবরণ করে এবং সেটা তো বিভাগ আছে, ডক্টরদের মাধ্যমে একটা রিপোর্ট দিয়ে এইটা বিআইটির মাধ্যমে পাঠানো হয় এবং সেখান থেকেই এই ক্ষতি হবে। আমরা কয়েকটা উপজেলাও বুকিং করেছি। তো আজকে সেই সন্ধিক্ষণ এইখানে যারা ক্ষতিগ্রস্ত আছে